ঈদ উপলক্ষে পাড়ার সবাই মিলে ৩টা গরু কিনলাম। আর এই ৩টা গরু জবাই করে আমরা গোস্ত ভাগাভাগি করে নিলাম। পাড়ার সবার বাড়িতে সমান সমান করে পাঠিয়ে দিলাম। গামলা ভর্তি মাংস পেয়ে পাড়ার সবাই খুশি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাই কেউ আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না, সবাই সম্পূর্ণ দেখবেন। পাড়ার সবাই মিলে হই হুল্লার করে গ্রামের হাটে গিয়ে 3টা গরু কিনে নিয়ে এসেছে আজকে। আর এই 3টা গরু কিনে আমাদের বাড়িতে রাখা হয়েছে, কারণ আমাদের বাড়িতে গোয়াল ঘর 2টা, সেই জন্য আমাদের বাড়িতে রাখা হয়েছে, নইলে অন্যদের বাড়িতে রাখা হতো। আমাদের বাড়ি রাখা হয়েছে এবং একজন লোকও রাখা হয়েছে, সে কিন্তু এই 3টা গরু দেখাশোনা করছে আর খাওয়া দাওয়া করাচ্ছে। আমরা গ্রামের মানুষ, অর্থাৎ আমাদের গ্রামের সবাই কিন্তু প্রত্যেক বছরই এরকম করেই গরু কিনে আনি এবং তারপরে সবাই মিলে গরু জবাই করে মাংস ভাগাভাগি করে নেই। আসল কথা, সবাই মিলে ঈদের আনন্দ ভাগ করে নেই, একটু হই হুল্লার করি, এতে কিন্তু সবাই একটু আনন্দ পায়, মজা পায়। যাই হোক, এখন কিন্তু গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে, গরুগুলোকে জবাই করা হবে। সবাই মিলে গরুগুলোকে বার করছে। গ্রামের সবাই কিন্তু আমাদের বাড়িতে এসে হাজির হয়ে গেছে। আমি একটু বাইরে এসে দেখতেছি ছোট বড় সবাই বাড়িতে পা দেওয়া যাচ্ছে না। এখানে আমার হাজব্যান্ড দেখুন গরু বেঁধে দিচ্ছে দড়ি দিয়ে, কারণ অনেক শক্তিশালী, ছুটে যেতে পারে, ছুটে গেলে সমস্যা হবে। তাই দড়ি দিয়ে ভালো করে বেঁধে এক এক করে গরুগুলো টেনে গোয়ালের ভিতর থেকে কিন্তু তারা বের করছে। আমাদের বাড়ির গোয়াল থেকে গরুগুলো বের করে সোজা ফাঁকা মাঠে নিয়ে যাওয়া হবে, যে জায়গায় ঠান্ডা, কারণ 2-3 দিন হলো প্রচুর রোদ পড়েছে। রোদের কারণে বাইরে বের হওয়াই যায় না। যেহেতু কালকেই ঈদ, সেই জন্যই কিন্তু আজকেই জবাই করা হবে গরু, সেই জন্য একদম ঠান্ডা জায়গায় মাঠে, ফাঁকা মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। গরু হচ্ছে 3টা, আর এই 3টা গরুর মধ্যে কিন্তু 2টা গরু অনেক শক্তিশালী আর বড়। আর এই পরে যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা একটু ছোট ওই 2টার তুলনায়, তাই একাই কিন্তু এই গরুটা বের করলো একজন। আর আগের 2টা গরু কিন্তু 4-5 জন করে ধরে বের করা হয়েছে, কারণ ওইগুলো বাচ্চা কাচ্চাদের দেখে অনেক লাফালাফি করে। 10 মিলে করি কাজ, হারি যেতে নাহি লাজ। সবাই মিলে কিন্তু আজকে গরুগুলো জবাই করে হাতে হাত লাগিয়ে কাটাকাটি করে তারপরে কিন্তু মাংস ভাগাভাগি করা হবে। আপনাদের গরু জবাই করা দেখাতে পারলাম না, কারণ আমার স্ট্রাইক চলে আসতে পারে। তাই কিন্তু একদম সোজাসুজি আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি যেখানে মাংস তৈরি করা হচ্ছে, অর্থাৎ মাংস কাটাকাটি করা হচ্ছে। দেখুন বাচ্চা কাচ্চারা, অর্থাৎ গ্রামের সব ছেলেপেলেরা কিন্তু এসে হাজির হয়ে গেছে। 3টা গরুই কিন্তু জবাই দেওয়া হয়েছে এবং তারা সবাই কিন্তু একসঙ্গে মাংসগুলো সমান সমান করে কেটে নিচ্ছে। তারপর আপনারা একটু ওইদিকে লক্ষ্য করুন, দেখুন অনেক বড় পলিথিন বিছিয়ে দেওয়া হয়েছে। মাংসগুলো কাটা শেষ হলে কিন্তু এই পলিথিনের উপর দিয়ে কিন্তু ভাগ বসিয়ে দেওয়া হবে। ভাগ বসানোর পরে আমার হাজব্যান্ড কিন্তু সবার লিস্ট করে রেখেছে, একটা একটা করে নাম সে ডাকবে, আর একজন একজন করে কিন্তু একটা একটা করে ভাগ তারা নিয়ে যাবে। মাংসগুলো কিন্তু মিটারে ভাগ করা হবে সমান সমান করে। ভিডিওর মাঝ বরাবর একটা কথা, আর সেটা হচ্ছে আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। যাই হোক, এদিকে মাংস কাটাকাটির কাজ চলছে, ওইদিকে কিন্তু গরুর পা, তারপরে ভুঁড়ি সব কিছু কিন্তু রাখা হয়েছে। একদম ভুঁড়ি থেকে শুরু করে গরুর যত যা আছে সবই কিন্তু ভাগ করা হবে, কেউ কিন্তু কম বেশি পাবে না। যেহেতু 3টা গরু জবাই করা হয়েছে, সেহেতু কিন্তু এই মাংসগুলো কাটাকাটি করে ভাগাভাগি করতে কিন্তু অনেক টাইম লেগে যাবে। তাই কিন্তু আমার হাজব্যান্ড গ্রামের সবাইকে ডাক দিয়েছে, সবাই কিন্তু চলে আসতেছে। একটু পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে মানুষে একদম ভর্তি হয়ে গেছে, কারণ সবাই হাতে হাত লাগিয়ে কাজ না করলে কিন্তু ইফতার টাইম পার হয়ে যাবে। তবুও কিন্তু আজকে আমাদের মাংস ভাগাভাগি শেষ হবে না। 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জনে যে কাজ করতে পারে একজনে কিন্তু সেই কাজ করতে পারে না। এখন কিন্তু মানুষ নিতান্তই কম, আর এখন দেখেন অনেকেই কিন্তু এসে গেছে, আরও লোক একটু পরে আপনারা দেখতে পারবেন। কয়েকটা কুকুর কিন্তু এখানে খুবই ডিস্টার্ব করছিল, বারবার এগিয়ে যাচ্ছিল মাংসের কাছে। একটা কুকুর কিন্তু মাংসের একটা টুকরো নিয়ে দৌড় দিয়েছে। গ্রামের সব বাচ্চারা কুকুরটির পিছে পিছে দৌড় দিছে মাংস আনার জন্য। এটা কোনো কথা? আপনাদের কিন্তু ওই দৃশ্যটা আমি দেখাতে পারলাম না, দেখালে আপনারা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত। আমি কিন্তু তাদের ওই কাণ্ড দেখে অবাক হয়ে, হতবাক হয়ে ওখানে দাঁড়িয়েছিলাম যে কুকুর মাংস নিয়ে গেছে, কুকুরের পিছে পিছে দৌড় দিছে, তাহলে কি সেই মাংস আর খাওয়া যাবে? একেই বলে অবুঝ, বুঝলে তো আর এরকম করতো না। যাই হোক, গ্রামের সবাই আনন্দ করছে, গ্রামের বড়দের আনন্দ দেখেও কিন্তু ছোটরা আনন্দে মেতে উঠেছে। তাই কিন্তু কুকুরের পিছে পিছে তারা দৌড় দিয়েছে মাংস আনার জন্য। এইদিকে দেখেন সবাই কিন্তু মাংসগুলো সুন্দর করে কেটে নিচ্ছে। একজন বলে দিচ্ছে মাংসগুলো যেন সেচে না যায়, অন্যজন বলছে যে না সেচবে না, আমি সুন্দর করে কেটে দিচ্ছি। আজকে
একটা জিনিস দেখে অনেক মজা লাগতেছে, আর সেটা হচ্ছে আমাদের গ্রামের মেয়েদের কিন্তু আজকে কোনো কাজই নেই এখানে, সব কাজই কিন্তু ছেলেরা করবে। মাংস কাটা থেকে শুরু করে ভাগাভাগি এবং বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সব কাজই ছেলেদের, আর আমাদের মেয়েদের কাজ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা। আমাদের কাজ হচ্ছে ঈদের দিন লাচ্চা সেমাই রান্না করে কিন্তু ছেলেদের খাওয়া। আজকে ছেলেরা কিন্তু খুবই চেষ্টা করেছে ইফতারের আগেই বাড়ি বাড়ি মাংস পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু তারা ব্যর্থ। তারা কিন্তু ইফতারের আগেই মাংস বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারে নাই। খুবই চেষ্টা করছে, সবাই কিন্তু হাতে হাত লাগিয়ে কাজ করছে, কিন্তু তারা পারলো না। তারা কিন্তু এখানেই সবাই মিলে ইফতারি করেছে পানি দিয়ে। তারপরে কিন্তু ইফতারের পর সবাই মিলে মাংস ভাগ করেছে। তারপরে কিন্তু রাতের 11টার সময় কিন্তু সবার বাড়িতে মাংস পৌঁছে গেছে। আমাদের গ্রামে যাদের বাড়িতে ফ্রিজ আছে তারা কিন্তু মাংস ফ্রিজে তুলে রেখেছে, আর যাদের ফ্রিজ নেই তারা কিন্তু যাদের বাড়িতে ফ্রিজ আছে তাদের বাড়িতে গিয়ে রেখে এসেছে। দেখুন আপনাদেরকে একটু দেখায় কত মানুষ হয়েছে এখানে, একদম চতুর্দিকে এত মানুষ, একদম পা দেওয়া যাচ্ছিল না। আমি ইফতার করে কিন্তু সবাই মাংসের কাছে চলে এসেছে। আমি কিন্তু এখন রাত বলে এখান থেকে চলে যাচ্ছি। পরে কিন্তু ভাইয়া আর আমার হাজব্যান্ড মিলে মাংস বাড়িতে নিয়ে গিয়েছিল, আমি কিন্তু মাংস ফ্রিজে তুলে রেখেছি। এখন কিন্তু ভিডিওটা প্রায় শেষের মধ্যে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন দয়া করে আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।